নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে লোটে শুটকি মাছের একটা দারুণ মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটে শুটকি মাছের রসুন কষা রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা সঙ্গে থাকুন। আর এখানে আমি উনুনে গরম জল বসিয়ে দিয়েছি, মাছটা আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্নার জন্য শুটকি মাছটা একটু বেশি করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হলে সবাই খুব পছন্দ করে, তাই একটু বেশি করেই করতে হয়। মাছগুলো সব কেটে নিলাম। এবারে গরম জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। মাছটা জলে ভেজানো থাক, আর এই ফাঁকে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন সব কেটে নিলাম। আর রসুনের কোয়াগুলো দেখুন কত বড় বড়। এগুলো কিন্তু গোটা গোটাই দেবো রান্নায়, খেতে দারুণ লাগবে। এবার একটুখানি মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়েছি এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কি কাঁচা লঙ্কা গো? লাল? এগুলো কি লঙ্কা যে মার গাছের, খুব ঝাল লঙ্কাগুলো। মশলাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটাও বেশ কিছুক্ষণ গরম জলে ভেজানো ছিল, দেখুন ভিজিয়ে একেবারে ফুলেও গেছে আর একটু নরমও হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে উনুনটাও প্রায় জ্বালানোই আছে। এবার সর্ষের তেল দিয়ে রান্নাটা ঝটপট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব শুটকি মাছটা। এর সঙ্গে দিয়ে দেব রসুন, গোটা রসুন, দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুটকি মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর উপরে দেবো সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এমনিতে আমি শুটকি মাছ রান্নায় কোনো রকম জিরা ধনিয়া কিছুই দিই না, তবে আজকে রান্নাটা একটু অন্যরকম করবো বলে জিরা, গরম মশলা সবই দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এবার একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে রান্নাটা, মশলাটা খুব ভালো করে কষেও যাবে আর রান্নাটা দেখতেও খুব সুন্দর হবে।
মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। আবার একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এরকম বারবার জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে দারুণ হয়, দেখতেও খুব সুন্দর হয়। ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। সবকিছু খুব সুন্দর করে কষে একেবারে রান্না হয়ে গেছে, রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। মশলা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর রসুনগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা যারা লাগবে না খেতে। এবারে গরম গরম ভাতের সঙ্গে একটু খেয়ে দেখি কেমন হলো। রসুনটা দেখুন, ভাতের সঙ্গে যেন মিলিয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না যে এটা শুটকি মাছ। দারুণ হয়েছে, দারুণ। শুধু ভাত নয়, রুটির সঙ্গে কিন্তু খাওয়া যাবে। তবে আমরা শুটকি মাছ পছন্দ করি, আমাদের এমনিতেই ভালো লাগে। তবে যারা শুটকি মাছ পছন্দ করেন না, তারাও যদি এইভাবে রান্না করেন দেখবেন ভালোই লাগে। যাই হোক, আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।